প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইংলিশ ট্যালেন্টের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকের ক্লাসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এইচএসসি ইংরেজি প্রথম পত্রে বইয়ের ইউনিট 1 লেসন 1 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা গত দুইটি ক্লাস বঙ্গবন্ধুর ভাষণের প্রথম এবং দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমাদের তৃতীয় পার্টের আলোচ্য বিষয়। যারা এখনো প্রথম দুটি ক্লাস করতে পারো নাই, তারা চাইলে উপরের দেওয়া লিঙ্ক থেকে প্রথম দুটি ক্লাস করে আসতে পারো। আমরা প্রথমেই দেখছি বঙ্গবন্ধুর ভাষণের চিত্র। এরপরে আমরা যেটা দেখব সেটি হলো আমাদের এই আজকের অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি। এই হলো আজকের পার্টে থাকা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। প্রয়োজন অনুযায়ী তোমরা ভোকাবুলারি গুলোকে স্ক্রিনশট দিয়ে তোমাদের মোবাইল অথবা তোমাদের ডিভাইসে রেখে দিতে পারো। এখন আমরা আমাদের আজকের লেসনের বাংলা অনুবাদ শুরু করব। প্রথমে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, মাই ব্রাদার, আমার ভাইরা, the assembly has been called into session on the 25th of March. 25শে মার্চ বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। But the blood spilled on our street. কিন্তু রাস্তাতে আমাদের যে রক্ত ঝরানো হয়েছে has not yet dried. সেটা এখনো শুকায়নি। About the 10th of this month, এ মাসের 10 তারিখে I have told them, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান won't join the round table conference. মুজিবুর রহমান গোলটেবিল বৈঠকে যুক্ত হবেন না। Because কারণ that would mean wading over the blood that has been shed. আমাদের রক্ত ঝরানো হয়েছে, আমাদের রাস্তায় আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। মুজিবুর রহমান যদি আপনাদের গোল টেবিল কনফারেন্সে যোগদান করে, তাহলে আমাকে আমার ভাইয়ের রক্ত পেরিয়ে যেতে হবে। Although যদিও you have called the assembly into session, যদিও আপনারা অধিবেশন ডেকেছেন, you will have to listen to my demands first. সর্বপ্রথম আমাদের দাবিগুলো আপনাদেরকে মানতে হবে। You will have to withdraw martial law. দেশে যে সামরিক আইন জারি করেছেন, সর্বপ্রথম সামরিক আইনকে তুলে নিতে হবে। You will have to return all army personnel to their barracks. সকল সেনা সদস্যকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। এখানে পার্সোনাল বলতে সেনা সদস্য, আর্মি পার্সোনাল বলতে সেনা সদস্যদেরকে বোঝানো হয়েছে। You will have to investigate the way our people have been murdered. আমার জনগণকে যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করতে হবে। And you will have to transfer power to the representatives of the people. জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then, তখনই আমরা will decide whether we will take our seat in the assembly or not. ঠিক তখনই আমরা সিদ্ধান্ত নিব আমরা সমাবেশে বা অধিবেশনে জয়েন করব অথবা না। I do not want the prime minister's office. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have the right. আমরা এদেশের মানুষের অধিকার চাই। I want to state clearly that আমি সকলকে বলতে চাই, this day Bangladesh courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely মানে অনির্দিষ্টকালের জন্য। আমি সকলকে আজ থেকে জানাতে চাই, বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the poor don't have to suffer, যাতে গরিবদের কষ্ট না হয়। So that my people won't have to go through hardship,
যাতে আমার জনগণকে কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করতে না হয়, all other things will be exempted from the general strike from tomorrow. আগামীকাল থেকে সকল আগামীকাল থেকে সাধারণ ধর্মঘট সকল স্থান মুক্ত করা হবে। Rickshaw, horse carriages, trains and launches will be allowed to move. তবে রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন, লঞ্চ চলাচলের অনুমতি থাকবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judge Court, and semi-government organizations such as WFPDA will not be allowed to work. শুধুমাত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এবং কিছু আধা-সরকারি প্রতিষ্ঠান WFPDA এর মতো তাদেরকে কাজ করতে দেওয়া হবে না, অর্থাৎ বন্ধ থাকবে। All 28 employees will go 28 তারিখে কর্মীরা যাবে and collect their salaries. তাদের বেতন ওঠাবে বা বেতন সংগ্রহ করবে। If their salaries are not paid, যদি তাদের বেতন না দেওয়া হয়, if another bullet is fired, যদি আর একটি গুলি করা হয়, if my people are shot dead again, আমার জনগণকে যদি আর একটি হত্যা করা হয়, I request all of you, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, convert every house into a fort, প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা দুর্গ গড়ে তোলেন। Confront the enemy, confront মানে মোকাবেলা করা, শত্রুদেরকে মোকাবেলা করেন with whatever you have, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে। And even all the risk of your life, যদি আপনাদের জীবনহানির আশঙ্কাও থাকে তাও আপনারা শত্রুদেরকে মোকাবেলা করবেন। And even if I am not around to direct you, আমি যদি আপনাদেরকে নির্দেশ নাও দিতে পারি, shut down all shops, সকল দোকানপাট বন্ধ করে দিবেন। And make sure that, এবং এটা নিশ্চিত করবেন যে traffic on all roads and ports are brought to standstill, সকল ধরনের রাস্তাঘাট যানবাহন বন্ধ করা হয়েছে এবং বন্দরগুলো ধর্মঘট ডাকা হয়েছে। If need be, যদি প্রয়োজন হয়, we will starve to death, আমরা না খেয়ে মরবো, but we will go down striving for our rights, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাব। এই ছিল আজকে আমাদের বঙ্গবন্ধু ভাষণের তৃতীয় পাঠ। ইনশাআল্লাহ চতুর্থ পাঠ খুব শীঘ্রই দেওয়া হবে, যেটি আমাদের বঙ্গবন্ধুর ভাষণের লাস্ট পার্ট। ততক্ষণ সকলে ভালো থেকো। সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।